বিএনপি যে আন্দোলনের পথে যাচ্ছে অথবা নির্বাচনকে কেন্দ্র করে তারা বক্তব্য দিচ্ছে, আপনি কি মনে করেন যে বিএনপির এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে যাবে বা তাদের রাজনৈতিক এক ধরনের সংকট তৈরি হতে পারে? আসলে রাজনৈতিক সংকট আর হচ্ছে জনগণের কাছ থেকে দূরে যাওয়া, এই বিষয়টা আপনি ডিফাইন করবেন কিভাবে? যতক্ষণ পর্যন্ত আপনি ভোটে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু পরীক্ষার মুখোমুখি হচ্ছেন না। আর সেই পরীক্ষা যদি ফেয়ার না হয় তাহলে সঠিক চিত্রটা কিন্তু বের হয়ে আসছে না। আর পরীক্ষা ফেয়ারের জন্য তার যে অঙ্গগুলো আছে তার তো সুস্থতা প্রয়োজন। তো আমাদের অঙ্গগুলো তো একেবারে নষ্ট হয়ে গেছে। এখন এই নষ্ট অঙ্গটার সুযোগ নিয়ে কেউ যদি সেই প্রণব বাবুর বইয়ে যে ইনফরমেশন আমরা পেয়েছি সেরকম পন্থায় ক্ষমতায় চলে আসছে, তাহলে ফেয়ার ইলেকশনে যাদের আসার কথা তারা বঞ্চিত হবে। তো আর সেই বঞ্চনার স্বাদ যদি কেউ আগেই গ্রহণ করে অন্যরকম কিছু করতে চায় সেটা তো তারা করতেই পারে, কিন্তু প্রত্যাশা থাকবে সংস্কারের ব্যাপারে বিএনপির বিরোধিতার চেয়ে বা কতটুকু সময় লাগবে সেই প্রশ্ন তোলার চেয়ে ঠিক কিভাবে সংস্কারগুলো করা যাবে, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা কিভাবে পূরণ করা যাবে, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে তার একটা রূপকল্প উপস্থাপন করুক। সরকারকে বলুক যে আমরা চাচ্ছি এখানে এই ধরনের সংস্কার হোক, এই প্রক্রিয়াই হোক। এখন বিমূর্ত সংস্কার চেয়ে তো লাভ নেই। কোন খাতে কি ধরনের সংস্কার আপনি প্রত্যাশা করেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কি কি কৌশল সরকারকে নিতে হবে আপনি পরামর্শ দেন। আপনার পরামর্শ যদি সুপরামর্শ হয়, সরকার যদি সেটা উপেক্ষা করে, তাহলে তো সরকারের জনপ্রিয়তা কমে যাবে, সরকার বিপদে পড়বে, সরকার জনরোষের শিকার হবে। আর যদি আপনার যে প্রস্তাব বা আপনার যে পলিসি সেটা যদি অযৌক্তিক হয়, গ্রহণযোগ্য না হয়, কিংবা আপনার দলের পক্ষে যায়, তাহলে সরকার সেটা ডিনাই করলে সরকারের জনপ্রিয়তা বাড়বে। তো আমরা এভাবে অস্পষ্ট ভাবে কাউকে দায়ী না করে প্রতিটি সেক্টরে কি করা যেতে পারে, কিভাবে সংস্কার করা যেতে পারে, এটা করতে হবে সেটা না, এটা করতে হবে এইভাবে করতে হবে। এখন এইভাবে করতে হবে এটা না বলে যদি আপনি শুধু সরকারের উপর দায় চাপিয়ে দেন, একটা পরিকল্পনা করা সহজ কিন্তু সেটা বাস্তবায়ন করা যে কত কঠিন। ভাই, আপনি কি এই সরকারের প্রতি আসলে এক ধরনের আস্থার সংকট কি বিএনপির আছে বা রাজনৈতিক দলগুলোর আছে, আপনি কি মনে করেন, বা এই আস্থার সংকটটা কি দিনে দিনে বাড়ছে? শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমার মনে হয় যে বুল ভাই একটুখানি নেটওয়ার্কের সংকটে আছেন। আমরা আসতে চাই আজার ভাই যে জি 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 শেষ। জি, আস্থার সংকট কি তৈরি হচ্ছে কিনা বর্তমান সময়ে? কথাটা শেষ করি যে আসলে আস্থার যে সংকট, এই ধরনের দেশে আস্থার সংকট তৈরি হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা যা প্রত্যাশা করি সেটা দেওয়ার মতো দক্ষ লোকবল, দক্ষ প্রশাসন, দক্ষ পলিটিশিয়ান বা পলিসি যারা ব্যাকিং করে, এটার পাশাপাশি আর্থিক সামর্থ্য, অবকাঠামোগত সামর্থ্য আমাদের আছে কিনা সেটা তো আমাদের বিবেচনায় নিতে হবে। তো আমাদের যখন আমরা পলিসি দেব বা পরিষদের প্রশাসনের কি অবস্থা, আমাদের লোকবলের কি অবস্থা, আমাদের অবকাঠামোগত অবস্থাটা কি, আমাদের আর্থিক সামর্থ্য কতটুকু, তার প্রেক্ষিতে যদি আমরা কোনো প্রস্তাব দেই, সেটা যদি কেউ প্রত্যাখ্যান করে তখন আসলে আমরা তাদেরকে দায়ী করি, সেটা যৌক্তিক হবে। ধন্যবাদ দুল ভাই।